যে সময় কারেন্টের বেশি প্রয়োজন ওই সময় কারেন্ট মাঝে মধ্যে আসে ভাই, কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে। বাইরে ভাই, এই গরমের মধ্যে সবচেয়ে ভয়ানক জ্বালা হয়েছে বিদ্যুতের জ্বালা, লোডশেডিং এর জ্বালা। আর সহ্য করা যাচ্ছে না। বিদ্যুৎ আগে ভাবতাম মাঝে মধ্যে যাইতো, এখন যদি জিজ্ঞেস করি কেউ বিদ্যুতের কি অবস্থা, বলি যে মাঝে মধ্যে আসে। বিদ্যুৎ আর যায় না, মাঝে মধ্যে আসে। এত লোডশেডিং এই গরমে কপোকাত আমরা, যেখানে এখন এই লোডশেডিং হয় বেশি। এই সিজনে বেশি করে আমাদেরকে কারেন্ট সরবরাহ করা উচিত মানুষের সেফটির জন্য। হাজার হাজার মানুষ হিটস্ট্রোকে মারা যাইতেছে, আর এখন লোডশেডিং বেশি। কারেন্ট গেলে আর আইবার মনে থাকে না। কিরে ভাই, শীতকালে কারেন্টের প্রয়োজন নাই, তখন দিয়ে কারেন্ট যায় না, কারেন্ট যায় না, অল টাইম কারেন্ট দেয়। আর এখন কারেন্ট মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে। আরে দেশ, সোনার দেশ বাংলাদেশ। যে সময় কারেন্টের বেশি প্রয়োজন ওই সময় কারেন্ট মাঝে মধ্যে আসে ভাই, কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে। শালার কারবার রে। গরমে অতিষ্ঠ বাঙালি, হিটস্ট্রোকে শত শত মানুষ মারা যেতেছে। এখন ভাই কারেন্টের দরকার বেশি। যারা এই কারেন্ট লোডশেডিং তারা কন্ট্রোল করে, তোরা কি শুনস না? হাজার হাজার মানুষ তোদেরকে যেটা বকতেছে, যে ভাষার কথা বলতেছে, যেটা অশ্লীল ভাষার কথা বলতেছে, তোরা যদি শুনতি, তোরা যদি বুঝতি, তাহলে তোরা চাকরি ছেড়ে পালায় যেতি। চাকরি করলে নলে এত অশ্লীল ভাষা তোদেরকে ইউজ করতেছে। কেয়া তোরা কি বুঝস না? মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে গরমে, মরুণ অবস্থা। তোদের কোন মায়া দয়া নাই? মানুষের অবস্থা এরকম হয়েছে, মানুষের অনেক রুমের মধ্যে থাকায় অস্থির হইতেছে। 24 ঘন্টার মধ্যে বড় জোর কারেন্ট থাই হয়েছে 5-6 ঘন্টা, এই 17-18 ঘন্টা কারেন্ট থাই না। তো মানুষ কি করে বাঁচবো? তোরা যা করলি তা করলি। তোরা যদি শুনতি তোদের কি ভাষা ইউজ করতেছে, তোরা চাকরি ছেড়ে ফেলা